আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম। তো ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের যে বেসিক অ্যারাবিক কোর্স সেটা শুরু হতে যাচ্ছে। তো শুরুতে আমি একটা ডিসক্লেমার দিতে চাই। সেটা হলো আরবি মূলত আরবি ভাষাকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক বা যে ক্লাসিক্যাল অ্যারাবিক, আরটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যারাবিক, আরটা হচ্ছে স্পোকেন অ্যারাবিক। তো ক্লাসিক্যাল অ্যারাবিকটা হচ্ছে যেটা মূলত মানে প্রাচীন আরবদের ভাষা ছিল। এরপর স্ট্যান্ডার্ড অ্যারাবিকটা হচ্ছে যেটা সব দেশে মূলত একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, মানে প্রত্যেকটা ভাষাতে একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, ইংলিশেরও আছে, বাংলারও আছে। এবার আর হচ্ছে স্পোকেন অ্যারাবিক, অর্থাৎ যেটা হচ্ছে সাধারণত মানুষ মানে মুখে বলে বা মুখের ভাষা। তো এখন কথা হচ্ছে আমরা কোন অ্যারাবিকটা শিখবো। আমরা হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে কোরআন, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন শেখা বা কোরআন বুঝতে পারা। তো তার মানে আমাদের কোরআনের অ্যারাবিকটা জানতে হবে যে আসলে এটা কোন ধরনের অ্যারাবিক। তো কোরআনের অ্যারাবিকটা হচ্ছে আসলে ক্লাসিক্যাল অ্যারাবিক, যেহেতু কোরআন নাজিল হয়েছে প্রায় 1450 বছর আগে। তো তার মানে কোরআনের অ্যারাবিকটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক। সেই জন্য আমরা এই কোর্সের মাধ্যমে মূলত আমাদের এই যে জার্নিটা শুরু করতে যাচ্ছি, সেটা মূলত আমরা ক্লাসিক্যাল অ্যারাবিকই শিখবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। তো আমরা যদি যে কোনো আরবি শব্দ, সেটা যে কোনো আরবি শব্দ হতে পারে, তো সেটাকে আমি তিন ভাগের মধ্যে যে কোনো একটা ভাগে ফেলতে পারবো। অর্থাৎ আরবি শব্দগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ইসম, ভাই বাংলায় লিখি। আরটা হলো ফেইল। একটা হচ্ছে ইসম, আরটা হচ্ছে ফেইল, আরটা হলো হারফ, বা যেটাকে আমরা বাংলায় হচ্ছে হরফ বলি। তো এটা আসলে হারফ। আচ্ছা, তো অর্থাৎ যে কোনো আরবি শব্দ, সেটাকে আমি এই তিনটা যে কোনো একটার মধ্যে ফেলতে পারবো। হয়তো সেটা ইসম হবে, অথবা ফেইল হবে, অথবা হারফ হবে। তো আমরা বিষয়টা সহজ করার জন্য আমি আগে ইসম না বলে আগে ফেইলটা বলি। তো ফেইল হলো অর্থাৎ যেটাকে আমরা আসলে এই ইংলিশের ভার্ব বা বাংলার মধ্যে আমরা যেটাকে ক্রিয়া বলে চিনি সেটার সাথে তুলনা করতে পারি। তো ফেইল হবে যেটার কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কাল থাকবে, অর্থাৎ কোনো টেন্স থাকবে। ইংলিশে বলে এটা হচ্ছে টেন্স থাকবে। অথবা এইভাবে লিখি, যেই শব্দের কোনো হ্যাঁ, কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কাল থাকবে, বা ভবিষ্যৎ কাল থাকবে, অর্থাৎ যেটাকে আমরা টেন্স বলে চিনি ইংলিশে, সেটা হচ্ছে অর্থাৎ ফেল হবে। তো স্বাভাবিক, আমরা ইংলিশে যে ভার্ব শিখি বা বাংলা যেটা ক্রিয়া শিখি, ওইটার ক্ষেত্রে দেখা যায় যে কি ওইটার কি একটা টেন্স আছে বা ওইটার একটা কাল আছে, তাই না? তো সেম আরবির ক্ষেত্রেও ফেল বলতে আসলে ওই ভার্ব বা ক্রিয়াকে বোঝায়। এরপর হবে হরফ, বা যেটাকে আমরা বলি হরফ হচ্ছে, অর্থাৎ এটার নিজস্ব কোনো অর্থ নেই, যার নিজস্ব কোনো অর্থ নেই, এটা নিজস্ব কোনো অর্থ থাকবে না, কিন্তু এই হরফটা যদি কোনো ফেইল বা ইসমের আগে বসে তখন একটা অর্থ দেয়। ঠিক আছে, আমরা জাস্ট শুরুতে এতটুকু মনে রাখি যে যার নিজস্ব কোনো অর্থ নেই সেটা হরফ, এবং যেটার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ আছে সেটা হচ্ছে ফেইল। তো এই ছাড়া বাকি যা কিছু আছে, আমি এই দুটো আগে কেন বললাম, ফেইলটাও বোঝা ইজি, হরফ বোঝাও ইজি। এই দুইটা ছাড়া বাকি যে কোনো শব্দই এটা আমি ইসম বলে ধরে নিব, কারণ এখানে আরবি শব্দকে ভাগ করা যায় যে তিন ভাগে। তো এর মধ্যে দুইটা ভাগ যে চলে যায়, বাকি যা কিছু থাকবে সবকিছু ইসমের মধ্যেই পড়বে, তাই না? তাহলে এখন যদি আমি শেষে যদি ইসমের কথা বলি, তো ইসম হবে
ইসম হবে যে যেমন কোনো কিছু আমরা বলতে পারি ওই যে নাম, মানে নাম বলতে এখানে ব্যক্তি, বস্তু, যে কোনো জায়গার স্থানের নাম, যে কোনো কিছুর নাম। তো আমরা সাধারণত বাংলার মধ্যে ওই যে নাউন বা বিশেষ্য বলে যেটাকে চিনি সেটা এর মধ্যে পড়ে, কিন্তু এর মধ্যে নাউন ছাড়াও অতিরিক্ত আরও কিছু আছে। যেমন কোনো কিছু একটা ধারণা, সেটাও একটা ইসম হবে। ধারণা বলতে যেমন জ্ঞান, যেমন সুখী, মানে মানে যেটাকে বলে আমরা সুখ, হ্যাঁ সুখ এটা একটা ধারণা। তারপর হচ্ছে জ্ঞান, এটা একটা ধারণা। এই ধরনের যত ধারণা থাকবে এগুলো সবগুলো ইসমের মধ্যেই পড়বে। এরপর আমরা যেটাকে বলি যে বিশেষণ, বাংলার মধ্যে যেটাকে বিশেষণ বলি, হ্যাঁ বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ইংলিশে যদি বলি এটা ইজিলি বোঝা যাবে, অর্থাৎ এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি ইংলিশে, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ এগুলো সবগুলাই আমার ইসেমের মধ্যে পড়বে, কারণ ওই যে বলছি এই দুইটা বাদে বাকি যা কিছু আছে সবকিছু ইসেমের মধ্যেই পড়বে। তো ক্রিয়া বিশেষণ আরেকটা, এবং আরো কিছু আছে, এবং আরো কিছু মানে আরো কিছু যদি থাকে সেগুলো ইসেমের মধ্যেই পড়বে। তাহলে এটা একদম ইজি, যে আমি যে কোনো কিছু নাম, ধারণা, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এগুলো সবগুলোই ইসেমের মধ্যেই পড়বে। তো এখন যদি আমি ইসেমের বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, ইসেমের বৈশিষ্ট্য, ইসমের ইসমের চারটা বৈশিষ্ট্য আছে। তাহলে চারটা বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য হলো এটার একটা, এগুলো আমি ইংলিশে লিখে চেষ্টা করি। একটা হচ্ছে টাইপ, হ্যাঁ টাইপ। এরপর আহ, না প্রথমে একটা হচ্ছে এটার স্ট্যাটাস থাকবে, স্ট্যাটাস, স্ট্যাটাস। এরপর এটার একটা নাম্বার, এরপর হচ্ছে জেন্ডার, এরপর হচ্ছে টাইপ। তাহলে এই চারটা বৈশিষ্ট্য একটা ইসলামের মধ্যে থাকবে, যে কোনো ইসলামের মধ্যে এই চারটা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে। এখন তাহলে আমি যদি চিন্তা করি যে স্ট্যাটাস বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, যেমন আমি যদি বলি এখন এখানের মধ্যে স্ট্যাটাস চেনার জন্য আমরা আরবিতে যে শিখছিলাম যে দুই জবর, দুই জের, দুই পেশ, তাই না? অথবা জবর একটা হইতে পারে, দুইটা হইতে পারে, অর্থাৎ জবর জের পেশ, এই তিনটা জিনিস থাকে আরবির মধ্যে। তাহলে ওই জবর জের পেশ এগুলো স্ট্যাটাসের মধ্যেই পড়বে, অর্থাৎ ইসমের বৈশিষ্ট্য মধ্যে জবর, ওই যে এখানের মধ্যে ওই যে আমরা যে দেখি, সরি, তাহলে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, এই চারটা বৈশিষ্ট্য থাকে। তো তার মধ্যে যেমন আমি যদি বলি মুসলিমুন, মুস মুসলিমুন, তাহলে এটা একটা ইসম হবে, এটার অর্থ হচ্ছে মুসলিম। তো মুসলিম এটা কোনো কি, এটা কোনো ফাইলের মধ্যে পড়ে না, কারণ এটা তো কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, তাই না? আবার এটা কোনো, এটা নিজস্ব একটা অর্থ আছে। আর আমরা পড়ছিলাম যে হরফ যেটা নিজের কোনো অর্থ থাকবে না, তাহলে এটা হরফও না, এটা ফেলও না, তার মানে এটা একটা ইসম মুসলিমুন। তাহলে এই যে স্ট্যাটাস, এটা একটা, এটার স্ট্যাটাস, অর্থাৎ এটারও যে জবর জের পেশ, এই তিনটা জিনিস বোঝাবে। এটা মুসলিমুন হইতে পারে, মুসলিমানও হইতে পারে, মুসলিমিনও হইতে পারে। হ্যাঁ অথবা আমি যদি লিখি কিতাবুন, মানে হচ্ছে বই, অথবা কিতাবান, অথবা কিতাবিন, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বিষয়টা হয় এখানে জবর, জের, অথবা পেশ, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস হচ্ছে এই ইসমের বৈশিষ্ট্য, এবং এগুলো স্ট্যাটাসের আন্ডারে পড়বে। ঠিক আছে। তো এরপর হচ্ছে নাম্বার, নাম্বার মানে এটার একটা সিঙ্গুলার প্লুরাল ফর্ম থাকবে, তাই না? মানে হ্যাঁ এটাই, মানে একটা সিঙ্গুলার থাকবে, একটা প্লুরাল ফর্ম থাকবে এরকম। এরপর হচ্ছে জেন্ডার, মানে এটার একটা এই যে ম্যাসকুলিন, ফেমিনিন, অর্থাৎ এটার একটা স্ত্রীবাচক শব্দ থাকবে, একটা পুংবাচক শব্দ থাকবে। এরপর টাইপ মানে হচ্ছে এটা আসলে আহ, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে নাকি অনির্দিষ্ট করে, অর্থাৎ এটাকে, এটা কি প্রপার নাকি কমন, এভাবে চিন্তা করব। তাহলে আহ, আমরা যদি দেখি, দর্শন
তাহলে এই ভিডিওটা এতটুকুই। এখানে আমরা শিখলাম মূলত আরবিতে যে কোনো শব্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইসম, আরেকটা হচ্ছে ফাইল, আরেকটা হচ্ছে হরফ। তো আমরা ফাইল থেকে যদি পড়ি, ফাইল হচ্ছে যেটা কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল থাকবে। হরফ হচ্ছে যেটা নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এই দুইটা ছাড়া বাকি যা কিছু আমি দেখব সবকিছু ইসমের মধ্যে পড়বে। তাহলে জাস্ট এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের মানে আরবি শব্দের যে কোনো শব্দকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারবো ইজিলি ইনশাআল্লাহ। এবং ইসমের 4টা বৈশিষ্ট্য পড়লাম। একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এরকম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও ইসম সম্পর্কে আরও বিস্তারিত জানবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।